হাই গাইস, আবার চলে এলাম একটা রেসিপি বাড়িতে বানানোর মতো চানা মশলা। আপনারা দেখুন কেমন চানা মশলা বানাচ্ছি। গাইস, আমি সরষের তেল নিয়েছি। সরষের তেলটা আমি গরম করতে চাপিয়ে দিয়েছি। দেখুন, সরষের তেলের মধ্যে আমি এখন একটু জোয়ান দিয়ে দিলাম। জোয়ানটাকে একটু নেড়ে চড়ে ভেজে নেব। তারপরে আমি কিছু গোটা মশলা দেব, সেই জন্য আগে জোয়ানটাকে ভালো করে ভেজে নিচ্ছে। জোয়ানটা ভাজা হলে খুব ভালোই সেন্ট উঠে, সেই জন্য জোয়ানটা নেড়ে নিলাম। এবারে দেখুন, আমি গোটা মশলা দিয়ে দিলাম। লবঙ্গ, দারুচিনি আর এলাচ আর জয়িত্রী দিয়ে এটা একটু নেড়ে নিলাম। তারপরে কিছু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনোটা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে নেব ভালো করে। এটা একটু লাল হয়ে যাবে, একটু পাকানো হয়ে যাবার পরে এবারে আমি এতে কিছু পেঁয়াজ চপ করে রেখেছিলাম, কুচিয়ে রেখেছিলাম। এবারে আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালো করে আমি নেড়ে একটু ভাজা ভাজা টাইপের করে নেব। পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হবে। হ্যাঁ, ব্রাউন কালার না হলে ঠিক ততটা টেস্ট হবে না। প্রায় ব্রাউন কালার হয়ে এসছে। এবারে আমি দেব জিঞ্জার। আমি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম। প্রায় আমি এটা বানিয়েছি 100 গ্রামের মতো, অনেকটাই চানা মশলা হবে আমাদের, সেই জন্য। আর এটা আমি দিয়ে দিচ্ছি টমেটোটা আমি পিষে নিয়েছি, গ্রাইন্ডারে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এরপরে আমি এতে গরম মশলা দেব, সবই মশলা দেব, হলদি আর লঙ্কা গুঁড়ো, এটা ঝাল লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, ঝাল লঙ্কা গুঁড়োর পরে আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম। জিরা গুঁড়োটাও দেওয়ার পরে আমি একটু ধনে গুঁড়ো দেব। ধনে গুঁড়ো দেওয়ার পরে এবার আমি দেবো আর একটু কাশ্মীরি লঙ্কা, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে আমি জল দিয়ে ঘেঁটে নেব। আর কস্তুরি মেথি দিতেও পারো, নাই দিতে পারো। এবারে আমি এটাকে ভালো করে দিয়ে নেড়ে নিচ্ছি। এটা ভালো করে মশলাটাকে পাকিয়ে নিতে হবে। দেখুন কেমন করে পাকিয়ে নিচ্ছি। পাকানোর পরে একটা আমি দিয়ে দিচ্ছি, এটা চানা মশলা দেওয়ার পরে আবার একটু ভালো করে দেখুন গ্রেভিটা কীরকম মিশ্রণ হয়েছে। একদম ভালো করে মিক্স করতে হবে। আর এটা একটু তেল উপর দিকে ছাড়া ছাড়া টাইপের হয়ে আসবে।